একবার যে কোনো জায়গায় দুইটা মেয়ে নওজোয়ান, এরা বুঝে না যে হুজুর হলেও পরপুরুষকে সালাম দেওয়া হারাম, এই মাসলাদের জানা নেই। তো আমাকে দেখে সালাম পেশ করছে, তো আমি তাদের অজর কবুল করলাম। বলছে হুজুর মাসলা জিজ্ঞাসা করব। বলো। বলছে হুজুর এখন তো জোহরের অক্ত, এখানে নামাজের জায়গা আছে, তো আমাদের অজু নাই, আমরা তায়াম্মুম করতে পারবো কিনা? আমি বলছি যে আজীব ব্যাপার, এখন রৌদ্রের ভিতরে দুপুরবেলা অজুর ব্যবস্থা এখানে আছে, মহিলাদের জন্য আলাদা ওয়াশরুম আছে, অজুর জায়গা আছে, নামাজের জায়গা আছে, তোমরা কেন তায়াম্মুম করবা? তায়াম্মুম তো পানি না থাকলে, পানি ব্যবহারে অপারগ হলে পরে তায়াম্মুম। তো বলছে যে হুজুর আমরা তো মেকআপ করে এসেছি, এখন যদি অজু করি তো এই মেকআপ নষ্ট হবে, তো এই অবস্থায় তায়াম্মুম করা যাবে কিনা? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমি বললাম যে না না, মেকআপ কেন করেছো? এখানে অনেকগুলি পাপ জমা করে ফেলেছো। এক তো মেকআপ করেছো, ঠিক আছে, ভুরু কুঞ্চিত করা হারাম, দাঁত ছোট ছোট করা হারাম, যেই তিলটা নাই এই তিল কৃত্রিমভাবে তিলক বসানো হারাম। তোমাকে আল্লাহ তাআলা যেই স্বাভাবিক সৌন্দর্য দিয়েছেন, এইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তেল মালিশ করা, সাধারণ ক্রিম লোশন ব্যবহার করা তো হালাল, বরং উত্তম। কিন্তু অতিরঞ্জন যেটা নাই এইটাকে নতুনভাবে কৃত্রিমভাবে দেখানো হারাম। নাম্বার 2, চেহারা খোলা রাখা, দ্বিতীয় নম্বর হারাম। 3 নম্বর, তুমি এখন তায়াম্মুম তালাশ করতেছো, অজু বাদ দিয়ে তায়াম্মুমের দিকে যাওয়া, ওজোর ছাড়া 3 নম্বর হারাম। এখন এক কাজ করো, যদি নামাজ পড়তে চাও তাহলে তোমাকে এখন পরিপূর্ণ অজুর মাধ্যমেই নামাজ আদায় করতে হবে। মাসালা বলার বলে দিলাম, তারপরে কি করেছে আমি খোঁজ রাখিনি, কিন্তু এখান থেকে আমার বুঝে আসলো মেয়ে ছেলেদেরকে মাসালা জানানো দরকার, মেয়ে ছেলেদেরকে হিদায়াতের কথাগুলি শোনানো দরকার, তাদেরকে খুঁটে খুঁটে মাসালা মাসাইল শিক্ষা দেওয়া দরকার। দরকার কি দরকার না? ভাইরা আমার, আজকে মেয়েরা সাজুগুজু করে নিজেদের সৌন্দর্য বৃদ্ধির জন্য। হাবিবে খুদা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইগুলিকে হালাল করেছেন এগুলি মেয়েরা যদি গ্রহণ করে, আর যেগুলিকে হারাম করেছেন এগুলি যদি তরক করে, এই মেয়েরা অটোমেটিকভাবে কুদরতের কবজায়, আল্লাহ পাক কুদরতিভাবে এদের সৌন্দর্যকে, এদের লাবণ্যতাকে, এদের চেহারার জ্যোতিকে আল্লাহ তাআলা কুদরতিভাবে বাড়ায়া দেন। স্বাভাবিকভাবে দেখবেন যারা পর্দা পশিদা করে, হিজাব নিকাব পরে, অন্য মেয়েদের তুলনায় এদের ঔজ্জ্বল্য, এদের লাবণ্যতা বেশি হয়। যেই সমস্ত মেয়েরা নামাজি, দীর্ঘক্ষণ পর্যন্ত সিজদার মধ্যে কপাল রেখে সিজদা করা অভ্যাস করে নেয়, সিজদা করতে অভ্যস্ত হয়ে যায়, ওই সমস্ত মেয়েদের চেহারাগুলি অত্যন্ত উজ্জ্বল হয়। মেস্তা, সলি, বিভিন্ন রকমের দাগ, এইগুলি বৈজ্ঞানিক প্রক্রিয়ায় কোনো কিছু ঘষা মাজা ছাড়াই, কোনো পারফিউম ব্যবহার করা ছাড়াই আল্লাহ পাকের পক্ষ থেকে বৈজ্ঞানিকভাবেই তাদের চেহারার লাবণ্যতা বেড়ে যায়। কিভাবে? মেডিকেল সায়েন্স বলছে, যখন কোনো মেয়ে যুবতী দীর্ঘক্ষণ পর্যন্ত সিজদায় কপাল রাখবে, নাক রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই নরম কোষগুলি, সংবেদনশীল যেই সমস্ত শিরা উপশিরাগুলি আছে, এগুলির রক্তের সঞ্চালনটা এত বেশি করে দেন যে আল্লাহ পাক এখান থেকে যাবতীয় এই মেস্তা, সলি, এটা সেটা, এই ধরনের জীবাণু আল্লাহ তাআলা এখান থেকে বের করে দেন। অটোমেটিক্যালভাবে তার লাবণ্যতা বেড়ে যায়। এই জন্য নামাজি চেহারা, এই জন্য নামাজি মেয়েদের চেহারা সুন্দর হয়। আমাদের মেয়েদেরকে নামাজি বানাইতে হবে। আটা সুন্দরী, ভীষণ সুন্দরী হয়ে লাভ নেই। প্রকৃত সৌন্দর্য আল্লাহ তাআলা সিজদার মধ্যে রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ভাইরা আমার, যে কথা বলছিলাম, ওযু, ইসবাগুল ওযু আলাল মাকারি, এটা জান্নাতে যাওয়ার একটা সহজ আমল। এই ওযুর আমল আল্লাহ তাআলা এটা রেখেছেন কোথায়? এটা রেখেছেন দেহের মধ্যে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে। মেয়েদের জন্য মেহেদি হালাল, তারা হাতের মধ্যে মেহেদি দিবে। পুরুষরা দেওয়া মাকরুহ, পুরুষ হাতের মধ্যে মেহেদি দিবে না। পুরুষ দাড়ির মধ্যে দিতে পারে, চুলের মধ্যে লাগাইতে পারে। মেয়েরা নেল পালিশ ব্যবহার করা, পায়ে হোক হাতে হোক, এটা সম্পূর্ণরূপে হারাম। কারণ নেল পালিশ যখন ব্যবহার করা হয়, এমন আস্তর আবরণ পড়ে, 1000 বার উজু করলেও ওই নখের ভিতরে পানি পৌঁছে না, যে কারণে তার নামাজ হয় না। এইভাবে নেল পালিশ ব্যবহার করা মেয়েদের জন্য হারাম, যা দিয়ে নামাজ হয় না।
যদি কেউ ব্যবহার করে ফেলে নিশ্চয় নিশ্চয় ওযু করার আগে তাকে দ্রুতই নেল পলিশ মুছে ফেলতে হবে। মেয়েদের জন্য ট্যাটু আঁকা, পুরুষের জন্য ট্যাটু আঁকা হারাম। ট্যাটু করে না, এটা হারাম। লানাল্লাহুল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা লানাল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা। নবীজি বলেন, যারা পরের চুল নিজের চুলের সঙ্গে মিলায়া চুলকে বড় বানায়, এদের উপরে আল্লাহ পাক লানত পাঠান, লানত, অভিশাপ। যারা চেহারাকে সুন্দর করার জন্য তিলক তুলে কৃত্রিম উপায়ে, আল্লাহ তাআলা তাদের উপরে লানত পাঠান, অভিশাপ পাঠান। লানাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা। যেই সমস্ত বান্দা বান্দি বিউটি পার্লারের নামে এই সব হারাম কাজে সহযোগিতা করে, তিলক তুলে দেয়, ট্যাটু এঁকে দেয়, ভুরু কুঞ্চিত করে দেয়, ছোট করে দেয়, দাঁত ছোট করে দেয় সেটে, আল্লাহ পাক ওদের উপরেও লানত করেন, ওদের উপরেও অভিশাপ পাঠায় দেন। এই জন্য পার্লারের ব্যবসা করবেন না। বৈধ সাজসজ্জা এইটা যথেষ্ট। এটার জন্য যদি পার্লার করে ঠিক আছে, কিন্তু অবৈধ সাজসজ্জা পার্লারে দিলে নবীজি বলেছেন ওদের উপরে আল্লাহ পাকের লানত হয়, ওই রিজিকে কোনো বরকত থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেহের মধ্যে আমল রেখেছেন আর ঈমান রেখেছেন রূহের মধ্যে, আত্মার মধ্যে। কারণ ঈমান দামি আর আমল 2 নম্বর, যেমন রূহ দামি, শরীর 2 নম্বর। এই জন্য এই ঈমানের যত্ন নিতে হবে। ঈমান যেন আমার থেকে বের না হয়ে যায়। ঈমান কিসের দ্বারা বের হয়? ঈমান শিরিকের দ্বারা বের হয়। শিরিক করলে ঈমান চলে যায়, কুফর করলে ঈমান চলে যায়, কুফরি কাজ, কুফরি কথা, এটার দ্বারা ঈমান চলে যায়। মুনাফিকির দ্বারা ঈমান চলে যায়। মুনাফিকি কাকে বলে? বেশি বেশি মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলতে থাকলে ঈমান চলে যায়, সে নিজেও টের পায় না। ওয়াদা খিলাফ করে আর আমানতের খেয়ানত করে। এই 3 স্বভাব যখন মজ্জাগত হয়ে যায়, তখন এই নিফাকের রাস্তায় তার ঈমান চলে যায়। শরীয়তের সুন্নত বিষয়, ওয়াজিব বিষয়, ফরজ বিষয়, শরীয়তে বৈধ বিষয়ের সম্পর্কে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, কটূক্তি করে, শরীয়তের বিরুদ্ধে কটূক্তির কারণে সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যায়। সুন্নতের উপরে আমল এটা নিজে করতে পারে না ব্যক্তিগতভাবে, কিন্তু এটাকে নিজের দুর্বলতা মনে করে, এটা তো ঠিক আছে, সে ঈমানদার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নত যা সহি সনদে প্রমাণিত, সহি হাদিসের দ্বারা প্রমাণিত, এমন কোন সুন্নতকে যদি কেউ কটাক্ষ করে, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যায়। এই জন্য ঈমান বড় সিরিয়াস জিনিস, ঈমান বড় সূক্ষ্ম জিনিস, ঈমান বড় দামি জিনিস, মূল্যবান জিনিস। এই জন্য এই ঈমানের হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে না চাইতেই ঈমান দান করেছেন, অথচ অনেক মানুষ চেয়েও ঈমান পায় না। হযরতে সাইয়্যিদুনা নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান কিনানের জন্য ঈমান চেয়েছেন, শেষ পর্যন্ত কিনানের জন্য ঈমানের ফয়সালা হয় নাই। হযরতে ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পিতা আজরের জন্য ঈমান চেয়েছেন, কিন্তু শেষ অবধি আজরের জন্য ঈমানের ফয়সালা হয় নাই। খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা খাজা আবু তালেবের জন্য ঈমান চেয়েছেন। জীবনের শেষ অবধি কানে কানে গিয়ে বলেছেন, চাচাজি একটাবার আমার কানে কানে তুমি কালেমায়ে শাহাদা পড়ে রাখো, কারোর সামনে বলা লাগবে না, সমাজ জানবে না, রাষ্ট্র জানবে না, দুনিয়ার কোনো মানুষ জানবে না, কোনো ইতিহাস রচনা হবে না। কিয়ামতের ময়দানে শুধু আমি আল্লাহর সামনে মুহাম্মদ আমি 2 কানে শুনে রাখবো, আমি আল্লাহর সামনে তোমার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কিন্তু তারপরেও খাজা আবু তালেবের ঈমান নসিব হয় নাই। কথা ঠিক না বেঠিক? সেই ঈমান
আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতেই কোনো দরখাস্ত ছাড়াই আমাকে আপনাকে দান করেছেন। এটা আল্লাহ পাকের আমার আপনার প্রতি যত নিয়ামত আছে, যত সম্পদ আছে, সব সম্পদের চাইতে দামি সম্পদ। সুতরাং এই সম্পদকে হেফাজত করার দায়িত্ব আমার আপনার। কথা ঠিক না বেঠিক? ঈমানের হেফাজত কিভাবে হয়? ঈমানের হেফাজত আমলের দ্বারা হয়, আল্লাহর হুকুম পালন করার দ্বারা হয়, আল্লাহর ফরমাবরদারির মাধ্যমে হয়। ঈমান নষ্ট কিভাবে হয়? শয়তানের কথা অনুসরণের দ্বারা ঈমান নষ্ট হয়, শয়তানের দূষরদের কথা অনুসরণের দ্বারা ঈমান নষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে ফরমান, وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم। কাফেরেরা কয়, ও ঈমানদারেরা তোমরা আমাদের রাস্তায় চলো, আমরা যেটা বুঝাইছি এইটা বোঝো, আমরা যেটা হুকুম করি অর্ডার করি এইটা মানো। কারা বলে? কাফেরেরা বলে। আল্লাহ বলতেছেন কাফেরেরা ঈমানদারদেরকে বলে যে তোমরা কি করো? ইত্তাবিউ সাবিলানা, আমাদের পথমত অনুসরণ করো, আল্লাহর পথমত রাখো, ছাড়ো। বলে কি বলে না? বলে। আজকে দুনিয়ার কুফরি সম্প্রদায় আমাদেরকে যে রাষ্ট্র ব্যবস্থার প্রতি আহ্বান জানায়, সেই রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ রসুল আছে না তাগুত আর শয়তান? তাগুত আর শয়তান। আমাদেরকে যে অর্থ ব্যবস্থার দিকে আহ্বান করে, ওই অর্থ ব্যবস্থা সুদী অর্থ ব্যবস্থা, যেই অর্থ ব্যবস্থার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করে রেখেছেন, সেই সুদের পথে আমাদেরকে শয়তান এবং শয়তানের দূষরেরা আহ্বান জানায়। বলে যে ইত্তাবিউ সাবিলানা, আমাদের সুদের রাস্তায় চলো, স্বাবলম্বী হইবা। বলে আমাদের আল্লাহর আইন বাদ দাও, মানব রচিত আইন তন্ত্রমন্ত্রের মাধ্যমে এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠার আন্দোলন করে, সমাজ কাঠামো সাজাবার আন্দোলন করে, একটা রাষ্ট্র পরিচালনার আন্দোলনে নিমজ্জিত। গণতান্ত্রিক সকল আন্দোলন, অন ইসলামিক গণতান্ত্রিক সকল আন্দোলনের একই আহ্বান, আসো আল্লাহর আইন ছাড়ো, মানব রচিত আইন, মানব রচিত সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো। দাওয়াত দিচ্ছে না? দিচ্ছে না? এটা আল্লাহ বিরোধী আহ্বান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান এবং শয়তানের দূষর কাফেরেরা তোমাদেরকে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর শাসনের বিরুদ্ধে, আল্লাহর ব্যবস্থার বিরুদ্ধে তোমাদেরকে আহ্বান করবে, আহ্বান করবে। সারা দুনিয়ায় শয়তান এবং শয়তানের দূষরেরা আল্লাহর বান্দাবন্দীদেরকে আল্লাহর বিরুদ্ধে আহ্বান জানাচ্ছে। শয়তান দুই রকম, একটা হচ্ছে জিন শয়তান, এটা দেখা যায় না, ইবলিস আজাজিল। আর একটা হচ্ছে মানুষ শয়তান। কোরআন বলতেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআনের সর্বশেষ আয়াত, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় রকম? দুই রকম। একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। মানুষ শয়তান কারা? যারা ওই জিন শয়তানের চেলাবেলা। জিন শয়তান যেই জিনিসের দাওয়াত দেয়, যেই মানুষগুলি ওই একই দাওয়াত দেয়। জিন শয়তান, ইবলিস শয়তান যেই জিনিসগুলিকে প্রতিষ্ঠা করতে চায়, যে সমস্ত মানুষেরা ওই জিনিসগুলি প্রতিষ্ঠিত করতে চায়, এরা হলো শয়তানের দূষর। এরা কি? শয়তানের দূষর। শয়তান কি চায়? শয়তান চায় মানুষ উলঙ্গ হোক, মানুষ বেহায়া হোক, মানুষ সমকামী হোক, মানুষ ব্যভিচারী হোক। যেই সমস্ত মানুষগুলি দুনিয়ায় এই বিষয়গুলি চাইবে, এরাও শয়তানের দূষর হবে। শয়তান চায় মানুষ সুদ খাক, মানুষ ঘুষ খাক। যে সমস্ত মানুষগুলি চায় মানুষ ঘুষখোর হোক, সুদখোর হোক, ওই সমস্ত মানুষ যদিও দুই হাত দুই পা দুই চোখওয়ালা, কিন্তু কোরআনের ভাষায় ওরা শয়তানের দূষর। শয়তান, এই শয়তানেরা আমাদেরকে কি বলছে? ইত্তাবিউ সাবিলানা, আমাদের পথ অনুসরণ করো। এখন মুমিন, সাধারণ ইমানদার, এরা জিজ্ঞাসা করে, আচ্ছা
আমরা যে তোমাদের অনুসরণ করব, কিন্তু আমাদের তো ভয় লাগে আল্লাহ রাসূল কি বলবে, ইমানদারেরা কি বলবে, ইসলাম কি বলবে, এটা তো আমাদের কাছে ভয়ের ব্যাপার। তো কাফেরেরা বলে ওয়াল নাহমিল খতায়াকুম, তোমাদের পাপের ভার আমরা নিলাম, দায়িত্ব আমরা নিলাম, আমরা যা বলছি তাই করো। সব সময় হুজুর সাজলে হয় না, বলে কি বলে না? সব সময় অত আল্লাহ রাসূল মেনে পড়া যায় না, বলে কি বলে না? এই সমস্ত কথা যেমন কুফরি, এই সমস্ত দাওয়াত কুফরি, এই সমস্ত হুকুমগুলি কুফরি, আর এই হুকুমগুলি পালন করো কুফরি, এটার দ্বারা ঈমান চলে যায়। বলে না, বলে যে যা অমুকের ঠ্যাং ভাঙ্গে হাতে ঝুলে দিয়ায়, বলে বস, তারপরে এটা তো একটা অন্যায় হয়ে যাবে। বলে সে কি হবে না হবে আমি বুঝবো, আমি যা বললাম তাই কর। জুলুমের অর্ডার দেয় কি দেয় না? বলে যা অমুকের গরু সব খুলে নিয়ে আয়, নিয়ে এসে চাড়া পিঠে হাটে উঠো। বলে তারপরে এটা তো জুলুম হয়ে যাবে। বলে দায়িত্ব আমার, আছে না নাই? এগুলি কি ন্যায় না অন্যায়? এগুলি ইনসাফ না জুলুম? যারা জুলুমের নির্দেশ দেয়, এরা যত বড়ই প্রতাপশালী হোক, এরা যত বড়ই শিক্ষিত হোক, যত বড়ই আধুনিক হোক না কেন, জুলুমের নির্দেশ যারা দিবে এরা সারাসার পাক্কা শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই শয়তান আর শয়তানের দূষরেরা তোমাদেরকে অন্যায় কাজের নির্দেশ দিবে, জুলুমের নির্দেশ দিবে, আর বলবে আমরা দায়িত্ব নিলাম। ও ইমানদারেরা, এদের এই দায়িত্ব নেওয়ার প্রতি তোমরা খবরদার বিশ্বাস রেখো না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা মিথ্যুক, এরা তোমাদের দায়িত্ব নেবে বলেছে, এদের দায়িত্বই বা কে নিবে? এরাই তো ইয়া নফসি করতে থাকবে, এরা তোমাদের দায়িত্ব কিভাবে নেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা হুম বিহামিলিনা মিন খতায়াকুম মিন শাই, এরা কিন্তু খবরদার তোমাদের এই সমস্ত পাপাচার নসেত আল্লাহর দরবারে কোনোই ছাড় হবে না। এ কথা যদি বলো ওরা আমাদেরকে হুকুম করেছিল আমরা তো বাধ্য ছিলাম, আল্লাহ আগেই সাবধান করে দিয়েছেন, না না তুমি কারো বাধ্য নও, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার রিজিক দাতা, আমি তোমাকে কোনো বান্দার গোলামি করবার জন্য দুনিয়াতে পাঠাই নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য বান্দা হবে কার গোলাম? বান্দা কার হুকুম পালন করবে? বান্দা কার হুকুম পালন করবে? একমাত্র আল্লাহ পাকের হুকুম পালন করবে। বান্দা একমাত্র আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার করবে। এই সমস্ত শয়তান কাফেরেরা এবং কাফেরদের দূষরেরা আর কি করে? বান্দাদেরকে আল্লাহ যেটা হালাল করেছেন ওইটা হারাম বলে ঘোষণা দেয়, ওইটা নিষেধ করে বাধা দেয়। আল্লাহ যেটা হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, ওরা এটাকে বৈধ করে দেয়। এটা হলো শয়তানের দূষরদের কাজ। যেমন সুদে লোন এলাকায় দেয় না সুদী মহাজনেরা? ব্যারাক বিভিন্ন রকমের কিস্তি লোন নিয়ে আসি করেছে। ইসলাম একটি সুন্দর পরিবার গঠনের জন্য কি বিধিবিধান দিয়েছে, এইগুলি প্রত্যেকটা মুসলিম পরিবারে চর্চা হতে হবে। আজকে এগুলির চর্চা নাই, কোথায় কোথায় মুখে তালাক, ডিভোর্স, পাল্টাপাল্টি, সমান অধিকারের ভিত্তিতে যে যাকে যত তালাক দিয়ে পারে, এই প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। এর দ্বারা কি হচ্ছে? সমাজ ধ্বংস হচ্ছে, সমাজ জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। আজকে 3 তালাক হয়ে যাওয়ার পরেও অনায়াসে তারা ঘর সংসার করছে, সম্পূর্ণরূপে শরীয়তের আলোকে জেনা ব্যভিচার চলছে। ভাইরা আমার, 3 তালাক হয়ে যায়, এবার সামাজিক কায়দায় মীমাংসা হয়। যারা সালিশ করে এরাও অপরাধী, তারা মাসাইল জানা সত্ত্বেও, সুস্পষ্ট ফতোয়ার বিধান জানা সত্ত্বেও তারা এইগুলিকে ওভারটেক করে, এইগুলোকে তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে এইগুলোকে পিছে ফেলে রেখে সামাজিকভাবে মিলমিলাপ করে দেয়। 3 তালাকের পরেও অবৈধ সম্পর্কে লিপ্ত করে দেয়, সারা জীবন জেনা ব্যভিচার করে। যদি বলে যে আচ্ছা চেয়ারম্যান সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, আমি তো ফতোয়া নিয়ে এসছি, ইমাম সাহেবরা তো এই কথা বলছে যে হারাম হবে, এখন তো আর সুযোগ নেই বিবাহ শাদীর। বলে যে সবসময় ফতোয়া মেনে পারা যায় না, ওইগুলো রাখো, আমরা যেটা বলতেছি সেটা মানো, আছে না নাই? তাহলে যেই জিনিস হারাম এই জিনিস নেতায় হালাল করলো,
এই নেতাদের কপাল ভয়াবহভাবে আগুন দেওয়া হবে। আল্লাহ বলছেন ওয়াল নাহমিল খতায়াকুম, ওরা বলে তোমাদের বোঝা আমরা বহন করব। সবসময় শরীয়ত মানা যায় না, এখন সমাজ সামাজিকতা বুঝতে হবে। এই কথা বলে যারা শরীয়তকে পিছনে ফেলে দেয়, আল্লাহ বলেন ইন্নাহুম লাকাযিবুন, এরা কিন্তু মিথ্যাবাদী, এদের ব্যাপারে তোমরা সাবধান হও। হারামকে হালাল করে দিচ্ছে, আবার কি করে যেটা হালাল এটাকে হারাম করে। সমাজের মধ্যে প্রেম, অবৈধ পরকীয়া, এটা হালাল না হারাম? এটা হারাম। কিন্তু কোন নেতা কখনোই অবৈধ পরকীয়ার বিরুদ্ধে অবস্থান নেয় না, অবৈধ প্রেম প্রীতির বিরুদ্ধে অবস্থান নেয় না, ঘোষণা দেয় না, নোটিশ করে না। কিন্তু যখন অবৈধ প্রেমের নেক্সটে, অবৈধ প্রেমের জেরে দুই ফ্যামিলি মিলে তারা ভালো মনে করে দুই দম্পতির মধ্যে বিবাহ শাদী করায় দিতে চায়, তখন যদি বাই চান্স ওই মেয়েটার বয়স 18-র নিচে হয়, তখন নেতারা সব সরব হয়ে যায়, এবার হুক্কা হওয়া শুরু করে, বলে যে আরে আরে সর্বনাশ, কি করছো, কেন বিবাহ দিলে আমাদের সঙ্গে পরামর্শ না করে, সর্বনাশ করেছো। আর এক পক্ষকে বলে যা মামলা করে আয়, সরকারি আইনের বিরুদ্ধে চলে গেছো। ও বাবা, এতদিন পর্যন্ত অবৈধ প্রেমে লিপ্ত ছিল, এইটা তো আল্লাহর আইনের বিরোধী ছিল, তুমি কোনো কথা বলো নাই, তুমি সমাজপতি হয়ে এই প্রেমপ্রীতের বিরুদ্ধে বলো নাই, অবস্থান নাও নাই। আজকে যখন দুই পরিবার তারা শান্তি শৃঙ্খলার জন্য পারস্পরিক বিবাহে সম্মত হয়েছে, এখন তুমি ফতোয়াবাজি শুরু করেছো, এখন তুমি আইন দেখানো শুরু করেছো, এখন তুমি এইটাকে হারাম করে দিচ্ছ। যেই বিবাহকে শরীয়ত হালাল করেছে, এখন এই বিবাহকে হারাম করছো। ইন্নাহুম লাকাযিবুন, এই সমস্ত নেতৃত্ব মিথ্যা মিথ্যা। এই জন্য আমাদের নেতৃত্বের কোয়ালিটি চেঞ্জ করতে হবে। এমন নেতা আমরা চাই যারা হালালকে হালাল বিশ্বাস করবে, হালালকে হালাল প্রচার করবে, হারামকে হারাম জানবে, হারামকে হারাম হিসেবে প্রতিষ্ঠিত করবে। এমন নেতার দরকার আছে না নাই? নচেত এই নেতৃত্বের কারণে আমাদের ঈমান হারা হয়ে যেতে হবে, ঈমানের হেফাজত সম্ভব হবে না। কথা ঠিক না বেঠিক? এজন্য ভাইরা আমার, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের অনুসরণ করতে থাকলে ওই যে দামি সম্পদ দিয়েছেন, এই দামি সম্পদ ঈমান নষ্ট হয়ে যাবে। আর যদি শয়তানের অনুসরণ থেকে এক আল্লাহর উপরে বিশ্বাস করে দৃঢ়তার সঙ্গে ঈমানের উপরে, শরীয়তের উপরে, মুহাম্মদ আরবির সুন্নতের উপরে আমার জিন্দেগিকে টিকায় রাখি, ইনশাআল্লাহ ওই ঈমান আমাকে মওত পর্যন্ত, মওতের পর পর্যন্ত আমাকে নাজাতের ব্যবস্থা করবে। এজন্য ভাইরা, ঈমান যেন কোনোভাবেই দুর্বল না হয়। আজকে আমরা চতুর্দিক থেকে, গোটা বিশ্ব মুসলিম আক্রান্ত। কাদের থেকে আক্রান্ত? কাফের মুশরিক দিক থেকে আক্রান্ত। ইহুদিরা আমাদেরকে মারছে, খ্রিস্টানরা মারছে, বুদ্ধিস্ট মগারা আমাদেরকে মারছে আরাকানে, আমাদেরকে উগ্র হিন্দুত্ববাদীরা মারছে। কথা ঠিক না বেঠিক? আজকে উগ্র হিন্দুত্ববাদ এটা বর্তমান সময়ে মুসলমানদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকে এরা আমাদের রক্ত পিপাসু হয়ে উঠেছে, এরা আমাদের ধর্মের উপরেও যেমন আঘাত হানছে, আমাদের জাতির উপরেও আঘাত হানছে, আমাদের অস্তিত্বের উপরে আঘাত হানছে, আমাদের রক্ত পিপাসু হয়ে উঠেছে এই আরএসএস, বজরং দল এবং তাদের অনুসারী এদেশে ইসকন। আজকে পৃথিবীতে দুই নমরুদ আছে। নমরুদ, এই বর্তমান সময়ের নমরুদ, এই দুই নমরুদের নামের শুরুতেও নুন আছে। নমরুদের নামের শুরুতে যেমন নুন, এই বর্তমান দুই নমরুদের নামের শুরুতেও কি আছে বলেন? নুন আছে। এক নমরুদের নাম নেতানিয়াহু, আর এক নমরুদের নাম নরেন্দ্র মোদী। এই দুই নমরুদকে খতম করা গেলে ইনশাল্লাহ বিশ্বের অবস্থার পরিবর্তন হবে। ইনশাল্লাহ সময় কাছে আসতেছে। এই নরেন্দ্র মোদীর প্রতিষ্ঠিত এবং এই নরেন্দ্র মোদীর উস্কে দেওয়া ইসকন এই দেশকে অস্থিতিশীল করবার জন্য, এদেশের হিন্দু মুসলিমের সম্প্রীতিকে নষ্ট করে এই দেশকে নস্যাৎ করবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে, সমস্ত ইহুদি যেমন জায়নিস্ট নয়, জায়নবাদী নয়, সব ইহুদিরা কিন্তু ফিলিস্তিনবাসীর উপরে নির্যাতন করে না। এই নির্যাতনকে সব ইহুদি পছন্দও করে না।
বরং হাজারে হাজার ইহুদি আছে যারা বিশ্বাস করে ফিলিস্তিনে মুসলমানদের শাসন ব্যবস্থা হুকুমত প্রতিষ্ঠিত হলে তারা সবচেয়ে বেশি নিরাপদ হবে। হাজারে হাজার ইহুদি আছে। এই জন্য সব ইহুদি যেমন উগ্রবাদী জায়নিস্ট নয়, ঠিক তেমনি ভাবে সব হিন্দুরা কিন্তু উগ্রবাদী আরএসএস বজরং দলের অনুসারী ইসকনের সদস্য নয়। কারণ হিন্দুদের সঙ্গে আমাদের এই সহাবস্থান এদেশে 100 বছরের নয় বরং সহস্র বছরের। কথা ঠিক না ঠিক? আজকে এই দেশে আমরা মিলেমিশে চলি, আমরা একে অপরকে ভাই ভাই বিশ্বাস করি। আমাদের পিতামাতা যেমন আদম ও হাওয়া, ওই হিন্দুদের পিতামাতাও কিন্তু আদম ও হাওয়া। আজকে আদম আলাইহিস সালাম পৃথিবীতে যে আসমান থেকে নাজিল হয়েছেন, আরব দেশে নাজিল হন নাই, বরং এই হিন্দুস্তানের মাটিতেই বাবা আদম সর্বপ্রথম কদম রেখেছেন। হিন্দু ধর্মে আদমকে মনু বলা হয়, মনু। ওরা মনুকে বিশ্বাস করে, কিন্তু মনুর ধর্ম যে ইসলাম এইটাকে বিশ্বাস করে না। ওরা পরিবর্তন করে ফেলেছে। ওরা বলে যে সনাতন ধর্ম হলো শিরকের ধর্ম, পৌত্তলিকতা। মনে রাখতে হবে এটা মিথ্যা কথার কোনো প্রমাণ নাই। সনাতন ধর্ম এর মানে যদি পুরাতন ধর্ম হয়, সর্বপ্রাচীন ধর্ম হয়, তাহলে এই পৃথিবীতে সর্বপ্রথম মনু আবির্ভূত হয়েছেন। ওই মনুর যেই ধর্ম ছিল সেটাই হবে প্রাচীন ধর্ম, সেটাই হবে সনাতন ধর্ম। আর মনু তথা বাবা আদম কোন মূর্তি পূজা করেছেন, কোন পৌত্তলিকতা নিয়ে এসেছেন, এই কথার কোনো প্রমাণ বেদেও নাই, পুরাণেও নাই। 14 গোষ্ঠীর সমস্ত কিতাব হিন্দুরা নিয়ে আসলেও কোথাও থেকে এইটা প্রমাণ করতে পারবে না। বরং প্রমাণ যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই দুনিয়াতে মূর্তি পূজা শুরু হয়েছে, শিরক শুরু হয়েছে। সুতরাং প্রাচীন ধর্ম যদি বলতে হয় তাহলে তার নাম ইসলাম। কথা ঠিক না ঠিক? এই জন্যই আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র গ্রহণযোগ্য ধর্ম, যেই ধর্ম প্রচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ নবী পয়গম্বর পাঠাইছেন, এই ধর্ম কেবলমাত্র ইসলাম। ভাইরা আমার, আর একটা কথা ওরা বলে হিন্দু ধর্মকে বলে সার্বজনীন ধর্ম। আমি হিন্দু ধর্মের বিরুদ্ধে বলছি না, তবে সার্বজনীন কথাটার বিরুদ্ধে বলছি। কারণ সার্বজনীন ধর্ম যদি হয়, প্রকৃত অর্থে সার্বজনীন ধর্ম হলো ইসলাম। কারণ এই ইসলাম এই উম্মতের ধর্ম, এই ইসলাম পূর্ববর্তী উম্মতের ধর্ম ছিল, এই ইসলাম সমস্ত নবীদের ধর্ম, এই ইসলাম পৃথিবীর সকল সৃষ্টির ধর্ম, এই ইসলাম সকল পশুর ধর্ম, এই ইসলাম সকল গাছের ধর্ম। আমরা অনেক সময় একটা ভুল বুঝি, আমরা মনে করি যে গাছপালার কোনো ধর্ম নেই। বলে না মানুষ গাছপালার কোনো ধর্ম নেই? বলে কি বলে না? বলেন গাছপালার ধর্ম আছে। গাছপালার ধর্ম ইসলাম। কি বলেন? গাছপালার ধর্ম ইসলাম। চন্দ্র সূর্যের ধর্মের নাম, জোরে বলেন, চন্দ্র সূর্যের ধর্ম নাম ইসলাম, তারকাগুলির ধর্মের নাম ইসলাম, আসমানের ধর্মের নাম ইসলাম, জমিনের ধর্মের নাম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, এই গাছপালা যা দুনিয়াতে দেখতেছো এরা ধর্ম পালন করে ইসলাম, একমাত্র রহমানকে সিজদা করে। আসমানের যেই চন্দ্র সূর্য তারকা দেখতেছো এরা সব রহমানকে পূজা করে, এরা একমাত্র আল্লাহর সামনেই সিজদা করে। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং সার্বজনীন দিন একমাত্র ইসলাম। তো যাই হোক, বাবা আদম থেকে নিয়ে সমস্ত আওলাদ সব পরস্পর ভাই ভাই। আমরা আর হিন্দুরা ভাই ভাই। আমাদের শরীর কাটলে লাল রক্ত বের হয়, হিন্দুদের শরীর কাটলেও লাল রক্ত বের হয়। কথা ঠিক না ঠিক? আজকে আমরা এক ঘাটে পানি নিই, এক মাঠে চাষ করি, ক্ষেত করি, এক বাজারে হাট করি, একসঙ্গে অফিসে চাকরি করি, এক গাড়িতে পাশাপাশি সিটের মধ্যে সফর করি। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, হিন্দু মুসলিম ভাই ভাই। কথা ঠিক না ঠিক? আজকে এই ভ্রাতৃত্ব, আজকে এই সম্প্রীতি, এইটাকে নষ্ট করবার জন্য ওই উগ্রবাদী হিন্দুত্ববাদ, ওই নরেন্দ্র মোদীর চালারা, ইসকনের সদস্যরা আজকে আমাদের দেশটাকে অস্থিতিশীল করে তুলেছে। হিন্দু মুসলিমের সম্প্রীতিকে নষ্ট করে অপপ্রচারের মাধ্যমে ইন্ডিয়ান মিডিয়াগুলোকে খেপাই দিয়ে গোটা বিশ্বকে আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করছে, আমাদেরকে গোটা বিশ্বব্যাপী বদনাম করবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সুতরাং আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে, আমাদেরকে দোস্ত দুশ্মন চিনতে হবে।
কোরআনে কারীম আমাদের সামনে স্পষ্ট করেছে, ও মুসলমানেরা, তোমরা পৃথিবীর যে কোনো ভূখণ্ডে থাকো না কেন, গোটা পৃথিবীর মধ্যে তোমাদের অস্তিত্বের দুশ্মন, তোমাদের রক্তের দুশ্মন, তোমাদের ধর্মের দুশ্মন, সবচাইতে বেশি দুশ্মনী যাদের কাছ থেকে পাইবা তারা দুই শ্রেণীর মানুষ। আল্লাহ বলেন, ওয়ালা তাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, দুনিয়াতে তোমাদের সবচাইতে বড় দুশমন ওই জায়নবাদী ইহুদিরা। 2 নম্বর, তোমাদের বড় দুশমন ওই মুশরিক পৌত্তলিকতার দাবিদার ওই উগ্রবাদী হিন্দু সমাজ। কথা ঠিক না বেঠিক? আজকে আমরা আমাদের দেশে হিন্দুদের মন্দির পাহারা দিই, আর ওরা হিন্দুস্তানের মধ্যে আমাদের ঐতিহ্যবাহী 1000 বছরের ঐতিহ্যবাহী মসজিদগুলির মিনার হাতুড়ি দিয়ে টুকরা টুকরা করে শহীদ করে। আজকে আমরা ওদের ধর্মীয় উৎসব পাহারা দিয়ে সুন্দরভাবে উদযাপন করার জন্য আমাদের দেশের প্রশাসন, আর্মি, মিলিটারি, পুলিশ, বিডিআর, সাধারণ নাগরিক, আলেম উলামা, তালিবুল ইলম তারা পাহারাদারি করে। আর ওই দেশে একমাত্র উগ্রবাদিতার কারণে, গরুর মাংস খাওয়ার কারণে বৃদ্ধ মুসলমানকে হত্যা করে ফেলে, মাথা একটা ইটের উপরে রেখে আর একটা ইট দিয়ে থেতিয়ে থেতিয়ে হত্যা করে। ভাইরা আমার, এই দুশমনদেরকে চিনতে হবে। আমরা ওদের জন্য ইলিশ মাছ পাঠাই, আর ওরা আমাদেরকে ফারাক্কার বাঁধ খুলে দিয়ে আমাদের অঞ্চলকে অঞ্চল মানুষদেরকে ডুবিয়ে মারার ষড়যন্ত্র করে। সুতরাং এরা যে আমাদের দুশমন, এতে কোনো সন্দেহ আছে? সুতরাং এই দুশমনদের ব্যাপারে চোখ কান খোলা রাখতে হবে, অপপ্রচারে কান দেওয়া যাবে না। এই দেশকে আমরা নতুন সম্প্রীতির বাংলাদেশ গড়ব, নতুন অগ্রগতি আর অগ্রযাত্রার দিকে আমরা ধাপে ধাপে ধাবমান হব। সুতরাং এই সময়ে আমাদের দেশকে অস্থিতিশীল করে ইসলাম ও মুসলমানদেরকে টার্গেট করে কোনো ষড়যন্ত্র যেন বাস্তবায়ন না হয়, তার জন্য প্রত্যেককেই পাহারাদার নিযুক্ত হতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আমরা মুসলমানদের ঈমান ও আজমতের পাহারাদার, ইসলামের পাহারাদার, দ্বীন ও ধর্মের পাহারাদার, ঠিক তেমনি ভাবে মুসলমানদের জান ও মালের পাহারাদার। কথা ঠিক না বেঠিক? আজকে হিন্দু উগ্রত্ববাদের ইশারায় আমাদের দেশে মুসলমান হত্যা হবে, আর আমরা চুপচাপ বসে আঙ্গুল চুষবো। এই সুযোগ আর দ্বিতীয়বার দেওয়ার কোনো চান্স, কোনো স্কোপ নাই। সুতরাং ভাইরা আমার, আজম ইস্তেকলাল, দৃঢ়তা অন্তরের মধ্যে আনতে হবে। ঈমানি শক্তি আর কোরআনী শক্তি নব জাগরণ সৃষ্টি করতে হবে। তরুণদের মধ্যে কোরআনের স্পিরিট তৈরি করতে হবে, ঈমানের শক্তি সঞ্চার করতে হবে। হযরত মাওলানা কারি মুহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলাইহি, খতিবুল ইসলাম, যিনি এই হিন্দুস্তানের ভারত স্বাধীনতার পরে ইংরেজরা দেশ থেকে বিদায় নেওয়ার পর হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে সম্প্রীতি রক্ষা করে একটি সুন্দর রাষ্ট্র কাঠামোর জন্য যিনি আজীবন চেষ্টা করে গেছেন, মানুষের সম্প্রীতি রক্ষায় অবদান রেখেছেন, কারি মুহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলাইহি গোটা হিন্দুস্তানে মুসলমানদের জন্য মুসলিম পার্সোনাল ল বোর্ড প্রতিষ্ঠা করে মুসলমানদের আইনি অধিকার সংরক্ষণের ব্যবস্থা করেছেন। সেই কারি মুহাম্মদ তৈয়ব, যিনি ছিলেন খতিবুল ইসলাম, দারুল উলুম দেওবন্দের প্রায় অর্ধ শতাব্দীর মুহতামিম প্রিন্সিপাল হযরতে কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় বিদ্বান, অনেক বড় তার্কিক, অনেক বড় গবেষক, অনেক বড় রাইটার, লেখক। উনি খুতবাতে হাকিমুল ইসলাম লিখেছেন, ওনার খুতবা ছেপে এসেছে। একটি আর্টিকেলে উনি লিখেছেন, আর্টিকেলটির মধ্যে 2টা উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, আজকে বিশ্ব মুসলিম সারা দুনিয়াতে মার খাইতেছে, সবাই এদের উপরে হামলা করে, সবাই এদের দিকে সেন দৃষ্টিতে তাকায়, কিন্তু আমি একটু আত্মসমালোচনা করতে চাই, ত্রুটিটা কোথায়, ঝামেলাটা কোথায়? তিনি বলেন, মুসলমানদেরকে আত্মসমালোচনা করতে হবে, কোন কারণে আমরা মার খাইতেছি। কথা ঠিক না বেঠিক? হযরত বলেন, আমাদের মার খাওয়ার কারণ হইল আমাদের দুর্বলতা। দুর্বলতাটা কোথায়? হযরত উদাহরণ দিয়েছেন, একটা ফুটবল আছে না, এই ফুটবলের শক্তি কোথায়? বলে এই ফুটবলের মধ্যে যতক্ষণ হাওয়া থাকবে ততক্ষণ ফুটবল শক্ত, এটাকে কেউ খামসা দিয়ে ধরতে পারবে না, এটাকে কেউ আঘাত করলে ডুরাপ খেয়ে চলে যাবে।
পাল্টাঘাত করলে উল্টো ডুরাপ খেয়ে নাকে লাগবে, কথা ঠিক না বেঠিক? কিন্তু যদি এই বলের মধ্যে হাওয়া না থাকে তাহলে এই বলটা আস্তে আস্তে নরম হয়ে নেতায় যাবে। তখন ছোট্ট ছোট্ট শিশুরা, দুর্বল মানুষেরাও এইটাকে পদদলিত করবে, এইটাকে চটকাবে, এইটাকে দুমড়াবে, এইটাকে মুসড়াবে। যেভাবে এইটাকে খেলবে এইভাবে এটাকে খেলা যাবে। এই বলের কোনো পাওয়ার আর শক্তি তখন থাকবে না। ঠিক তেমনি ভাবে ভাইরা আমার, মুসলমানদের আত্মার শক্তি ওই বলের হাওয়ার মতো যেই শক্তিটা, সেই শক্তির নাম হলো কোরআনের শক্তি। আজকে সেই কোরআনের শক্তি আমাদের কলিজাগুলো থেকে বের হয়ে গেছে। এক সময় জামানা ছিল দোকানদারেরা সকালবেলা দোকান খুলে কাস্টমার আসার আগ পর্যন্ত পারাকে পারা, পৃষ্ঠাকে পৃষ্ঠা কোরআনের তিলাওয়াত করে ফেলতো। প্রত্যেক নামাজে নামাজে ইমাম সাহেবরা পৃষ্ঠাকে পৃষ্ঠা কোরআনের তিলাওয়াত করত। মুসল্লিরা অধীর আগ্রহে চোখের পানি ছেড়ে ছেড়ে ওই কোরআনের তিলাওয়াত শুনতো। আজকে এই পরিবেশ হারায় গেছে, আজকে এই পরিবেশ হারায় গেছে। মুসল্লিরা মসজিদে যে অস্থির হয়ে যায় কখন নামাজ শেষ হবে, এমনকি ফজরের নামাজ মাগরিবের নামাজের রূপ ধরেছে। সুতরাং আমাদের ইমানি শক্তি সিনা থেকে বের হয়ে যাচ্ছে। আজকে দোকানে দোকানে মিউজিক বাজে, গানের বক্স বাজে, কোরআনের তিলাওয়াতের আওয়াজ নাই। সকালবেলা প্রত্যেক বাড়ি বাড়ি থেকে মহিলাদের গুঞ্জন, কোরআনের তিলাওয়াতের গুঞ্জন হইতো। মসজিদের ভিতর থেকে পুরুষের কোরআনের তিলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। কিন্তু আজকে সেই পরিবেশ হারায় ফেলেছি আমরা। সুতরাং আমাদের সিনার কোরআনের শক্তি হারায় যাচ্ছে। আজকে আমার বয়স 50 বছর, দুনিয়ায় অনেক কিছু করেছি, কিন্তু কলিজার উপরে হাত রাখলে একটা এক্সরে রিপোর্ট আমার সামনে হাজির হবে। মাওলানা পাক আমার জন্য 30টা পারা কোরআন খাস মেসেজ, একটা অভিনব চিঠি আমার কাছে পাঠাইছেন। আমি মাওলানা পাকের 114টা সূরার কয়টা সূরা আজ পর্যন্ত পড়েছি, কয়টা সূরা বুঝেছি, কয়টা সূরার মর্ম উপলব্ধি করেছি, কয়টা রুকু পড়েছি, কয়টা আয়াত পড়েছি, কয়টার মর্ম উপলব্ধি করেছি। আল্লাহ পাক আমার সমস্যা সমাধানে কোন ফর্মুলা আমাকে দিয়েছেন তা আমি কতটুকু জেনেছি। আমার রিপোর্ট আমার কাছে। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আমাদের অন্তরের খবর আমরাই ভালো বলতে পারবো। ত্রুটি আছে না নাই বলেন? আজকে 60 বছর বয়স, 60টা আয়াত আমার মুখস্থ নাই। এই তো আমাদের পুরাতন প্রজন্ম। আর নতুন প্রজন্ম তো বালাই নেই। এরা তো কোরআন বানানো করতে পারে না, কোরআনের হরফগুলি চেনেও না, কোরআনের সঙ্গে কোনো মহব্বত ভালোবাসা তো দূরের কথা, কোরআনের কথা শোনেই নাই। বরং কোরআনের আওয়াজ শুনলে এদের কানের মধ্যে ঘিন ঘিন করে। এই অবস্থার কারণেই আজকে আমাদেরকে কুফফার, আজকে আমাদেরকে তাগুত পেয়ে বসেছে। তাদের সমস্ত অনাদর্শিক কর্মকাণ্ড আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। সব ধরনের আজে বাজে বস্তু, তাদের কৃষ্টি কালচার আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। কত ঠিক না বেঠিক? এই যে আপনার আসতেছে আজকে 28 তারিখ, 2 দিন পরেই একটা নষ্টামি হবে। সারা দুনিয়া ব্যাপী কুফফার, তাগুত এবং শয়তান এই 31st নাইট উদযাপনের নামে বেহায়াপনা, বেলিল্লাপনা, কুফরি আর শিরকি আমাদের নওজওয়ানদের প্রতি, আমাদের যুবতীদের প্রতি, আমাদের যুবকদের প্রতি চাপিয়ে দিচ্ছে। এটা সম্পূর্ণ শিরকি কর্মকাণ্ড, এটা সম্পূর্ণ কুফরি কর্মকাণ্ড। এই 31st নাইট যারা পালন করার জন্য রাত্রে জাগরণ করে, এরা নিজেরাও টের পায় না। ওয়াহুম লা ইয়াশুরুন, এরা নিজেরাও জানে না যে এরা কুফরি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত। এদের ঈমান চলে যাচ্ছে, নিজেদেরও খবর নাই। উৎসবের নামে, প্রফুল্লতার নামে, উন্মাদনার নামে মদ মাদকতা আর নষ্টামির সয়লাব দিয়ে সমাজকে ধ্বংস করে ফেলাচ্ছে। সুতরাং এর থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, এর থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। এই ধরনের আচার অনুষ্ঠান আমাদের অজান্তেই আমাদের ঈমানকে হরণ করে নিয়ে যায়। এটা সম্পূর্ণ কুফরি একটা বিশ্বাসের উপরে ভিত্তি করে এই নববর্ষ এবং 31st নাইট উদযাপিত হয়। এটা কুফরি, শিরকি। এ ব্যাপারে বিস্তারিত আলাপের সময় নেই, এতটুকু মনে রাখতে হবে এটা শিরকি এবং কুফরি। বুঝে শুনে এটা করলে ঈমান নষ্ট হয়ে যায়, আর না বুঝে করলে আমল নষ্ট হয়ে যায়। বুঝেছেন? 31st নাইট
বুঝে শুনে যদি কেউ উদযাপন করে ও বেঈমান হয়ে যাবে। আর না বুঝে এমনি তালে তালে নাচতেছে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো, ওর আমল নষ্ট হবে, আখলাক নষ্ট হবে। এই জন্য এই গর্হিত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পারসিক আদর্শবাদীরা ওনাকে বলল যে খলিফাতুল মুসলিমিন, আমাদেরকে একটু নববর্ষ পালন করার অনুমতি দিন, কারণ ওই পারসিক রাষ্ট্রে ওরা নববর্ষ পালন করে, তো আমরাও একটু নববর্ষ পালন করি। তো সাইয়েদনা আলীউল মুরতাজা খলিফাতুল মুসলিমিন বললেন, ও মুসলমান নওজওয়ানরা শোনো, এই নববর্ষ পালন আমাদের জন্য জরুরি নয়, কারণ আমরা শুধু নতুন বর্ষ পালন করি না, বরং আমরা প্রত্যেক দিন নতুন ডে পালন করি। হযরত আলী বললেন, নওরোজুনা কুল্লা ইয়াউম, প্রত্যেকটা সকাল আমাদের কাছে নতুন সকাল। যেরকম সুবহানাল্লাহি বিহামদি, প্রত্যেক সকালে সুবহে সাদেকের সময় আমরা নতুন স্বপ্ন নিয়ে জাগ্রত হই, আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বিশ্বকে আমাদের পায়ের নিচে ফেলি। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, নতুন নতুন স্বপ্ন নিয়ে প্রতিদিন যারা সকাল করে, এদের তো বর্ষবরণের প্রয়োজন নেই, এদের নতুন বর্ষের উৎসবের দরকার নেই, এদের উৎসব প্রতিটি সকালে সকালে। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, সকালবেলা ঘুম থেকে যখন জাগ্রত হয় আমাদের চেতনা কি? আমরা পাঠ করি আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও আল্লাহ, রাতের বেলায় আমাকে ঘুম দিয়েছিলে, অর্ধেক মওত দিয়েছিলে, অর্ধেক মওত। তুমি চাইলে পুরোটাই মৃত্যু দিতে পারতে, কিন্তু তুমি মৃত্যু না দিয়ে আবার আমার জীবনটাকে যে তুমি ফিরাইয়া দিলে, আল্লাহ এই জন্য তোমার প্রশংসা করছি। আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও আল্লাহ, আবার রাত পর্যন্ত, ঘুমানো পর্যন্ত এই যে হায়াত আমি পাইব, এই হায়াতে আমি তোমাকে রাজি করতে চাই, তোমার মাখলুকের সেবা করতে চাই, আমি নিজেও মুক্ত হতে চাই মানুষের গোলামি থেকে, আর গোটা দুনিয়া থেকে, দুনিয়াকে আমি মানুষের গোলামি থেকে মুক্ত করে স্বাধীনতা দিতে চাই। এই স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে, এই সভ্যতার স্বাধীনতা, মানুষের মুক্তি, মানুষের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, মানুষের ইজ্জত আর সম্মানের হেফাজতের জন্য, মানুষের অগ্রগতি আর উন্নয়নের জন্য, দুনিয়ার সফলতা, আখিরাতের মুক্তি আর নাজাতের জন্য আমি নতুন স্বপ্ন নিয়ে সকাল করতে চাই। ওয়া ইলাইহিন নুশুর, আবার শেষ বিচারের দিন আল্লাহর সামনে, তোমার সামনে ও আল্লাহ আমি হাজিরা দিতে চাই। এই নতুন চেতনা নিয়ে প্রতিদিন যারা সকাল করে, এদের তো আর নতুন বছর বর্ষবরণের কোনো প্রয়োজন নাই। কত ঠিক না বেঠিক? এই জন্য আমরা বর্ষবরণ বিশ্বাস করি না, বরং এটাকে আমরা কুসংস্কার এবং এটাকে আমরা হারাম মনে করি। এই জন্য ভাইরা আমার, আমাদেরকে প্রস্তুত হতে হবে। সমস্ত অনাদর্শ থেকে আমাদের নতুন প্রজন্মকে বের করে আনতে হবে। এই জন্য নতুন চেতনায় তারুণ্যকে উজ্জীবিত করতে হবে। তারুণ্যের রগরেশার মধ্যে, কলিজার মধ্যে কোরআনের নূরকে ঢুকাইতে হবে। কোরআন, সামনে রমজান আসতেছে, এখনই শপথ নিতে হবে এই কোরআন থেকে আমাদের দূরত্বকে কমাতে হবে, কোরআনের কাছাকাছি আসতে হবে, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আজকে যদি জিজ্ঞাসা করি যে ঘুম থেকে উঠবার দোয়া কার কার মুখস্থ আছে, একটু হাত দেখাবেন কি? ঘুম থেকে উঠবার দোয়া কার কার মুখস্থ আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমল করব তো আমরা ইনশাআল্লাহ। এখন দেখেন কতটা হাত উঠেছে আর কতটা হাত নিচে রয়ে গেছে। আমাদের উচিত ছিল না মুখস্থ করা? আজকে লজ্জা নিতে হবে। আপনি বলেন যে মাহফিলে গেছি লজ্জা পাওয়ার জন্য, তা হবে না, লজ্জা পেতে হবে। আজকে আমরা আত্মসমালোচনা করতে বসেছি। আপনাদের উচিত ছিল এই দোয়াটা অন্তত মুখস্থ হওয়া। ঘুম যাওয়ার দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, ইস্তেঞ্জায় যাওয়ার দোয়া, ইস্তেঞ্জা থেকে বের হওয়ার দোয়া, খানা খাওয়ার দোয়া, এগুলি কার মুখস্থ না থাকে? এগুলি বেসিক দিন। আমাদেরকে এই বেসিক দিনের ইলম, এটা আমাদেরকে হাসিল করতে হবে। লার্নিং বেসিক দিন পড়তে হবে, লেখাপড়া করতে হবে। ভাইরা আমার, একেবারেই সহজ। আমি যখন প্রয়োজন মনে করব, তখন কঠিন কঠিন দোয়াও আমার কাছে সহজ হয়ে যাবে।
এই যে একটা দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম যাওয়ার দোয়া, এটা কোনো কঠিন কিছু? আল্লাহুম্মা এক শব্দ, বিসমিকা আর এক শব্দ, আমুতু আর এক শব্দ, ওয়া আহইয়া 4 শব্দ, এই 4 শব্দে এক দোয়া। আজকে কত কঠিন কঠিন শব্দ আমরা মুখস্থ করি। একজন কৃষককে আপনি জিজ্ঞাসা করেন, সিম চাষ করে, লাউ চাষ করে, এই মিয়ার কতগুলি কীটনাশকের নাম মুখস্থ আছে, আমরা এইগুলি উচ্চারণও করতে পারবো না, এমন সব কীটনাশকের নাম তার মুখস্থ আছে। কেন? ওই কীটনাশকের নাম না জানলে তো চাষ করা যাবে না। বিভিন্ন রকমের সারের নাম জানে। যারা ডিসপেন্সারি দেয়, ঔষধের দোকান, মূর্খ মানুষ ঔষধের দোকানে থাকতে থাকতে শত শত ঔষধ, শত শত গ্রুপ, সব নাম মুখস্থ আছে না নাই? লিখতেও কিন্তু পারে না, কিন্তু নাম সব কি আছে? মুখস্থ আছে। কোন র্যাকে কোনটা থাকে সব জানে। কারণ ওইটা না জানলে তার চাকরি থাকবে, ওইটা না জানলে তার ব্যবসা থাকবে। হ্যাঁ, ওইটা বুঝেছে আমার ব্যবসা ঠিক রাখতে হলে এইগুলি মুখস্থ করতে হবে। কিন্তু ভাইরা আমার, আমাদের আখেরাত বুঝে আসে না, আমাদের কবর বুঝে আসে না, আমাদের হাসর বুঝে আসে না, আমাদের পুলসেরাত বুঝে আসে না। ওই জায়গায় কোনটা কোনটা লাগবে এগুলির কোনো খোঁজ খবর থাকে না। কবর কি? কবর আমাকে ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর। আনা বাইতুল জালমা, আমি কিন্তু অন্ধকারের ঘর। আনা বাইতুল হাইয়া, আমি কিন্তু কীটপতঙ্গের ঘর। আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর। ফাহতামিলুনি সিরাজা, আমার কাছে আসার আগে বাতি নিয়ে আসো। ফাহতামিলুনি তিরিয়াকা, আমার ভিতরে আসার আগে সাপের দংশন থেকে বাঁচার জন্য ঔষধি সঙ্গে করে আনো। ফাহতামিলুনি সিরাজা ফাহতামিলুনি ফিরাশা, আমার ভিতরে আসার আগে বিছানা সঙ্গে করে আনো। কবরের বিছানা, কবরের বাতি, কবরের সাথী কি হবে? সেখানে কি কোনো মানুষ থাকবে? কোনো আলোবাতি থাকবে? কোনো বিছানা চাদর থাকবে? কাফনের কাপড়, কয়েকদিন পরে ওটা ফেটে নষ্ট হয়ে যাবে। কি থাকবে ওখানে? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি ফাজাআহুল কুরআনু ইনদা রাসিহি ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি ওয়াস-সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরু হাসানাতিহি ইনদা রিজলাইহি। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবী ইরশাদ ফরমান, যখন কোনো মাইয়িত, পুরুষ হোক বা নারী, তাকে কবরের মধ্যে রাখা হয়, সঙ্গে সঙ্গে তার জিন্দেগির কোরআন তার মাথার কাছে বন্ধুর বেশে হাজির হয়ে যায়। নামাজ তার ডান পাশে হাজির হয়, তার রোজা তার বাম পাশে হাজির হয়, তার সমস্ত নেক আমল, দান সদকা সহ পরোপকার, প্রতিবেশীকে ক্ষমা করা, এই সব ভালো ভালো গুণাবলী, এই সব আমলগুলি বন্ধুর বেশে পায়ের কাছে হাজির হয়। তাকে পাহারাদারি করতে থাকে, সাপ বিচ্ছুর দংশন থেকে পাহারাদারি করে, অন্ধকারের ভয় থেকে পাহারাদারি করে, এবং তার কবরের টুকরাকে প্রশস্ত করে জান্নাতের বাগান বানায় দেয়। এই জন্য কবরের এই সঙ্গী দুনিয়া থেকেই আমাদেরকে সঙ্গে নিতে হবে। কোরআন, এটা ইয়াদ করতে হবে, কোরআনের আমলগুলি শিখতে হবে। আজকে একটা ছোট্ট ছোট্ট দোয়া, ফজরের সময় ইমাম সাহেবের কাছে আসেন, দোয়ার একটা বাক্য শিক্ষা করেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা, একটা বাক্য ফজরের সময় শেখেন, জোহর পর্যন্ত এটা পড়েন। আপনি যে কাজেই থাকেন না কেন, মুখের মধ্যে দোয়া থাকবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা। জোহর পর্যন্ত পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা। আপনার ব্রেন যতই দুর্বল হোক না কেন, যতই নরমাল ব্রেন আপনার থাকুক না কেন, জোহর পর্যন্ত বারবার যখন রটতে থাকবেন, নিঃসন্দেহে জোহর পর্যন্ত আপনার মুখস্থ হয়ে যাবে। এবার জোহরে আসেন, জোহরে এসে আর একটা শব্দ ধরেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা। বাদামা আমাতানা, জোহরের পরে আসর পর্যন্ত বাদামা আমাতানা পড়তে থাকেন। এবার আসরে আসেন, আসরে এসে আর একটা শিক্ষা করেন, ওয়া ইলাইহিন নুশুর। এবার তিনটাকে মাগরিবে একসঙ্গে মিলায় নেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এভাবে ঈশা পর্যন্ত পড়েন। ঈশার সময় আবার ইমাম সাহেবকে শোনায় দেন, রাতের বেলায় ঘুম থেকে উঠে তাজা তাজা আমল করে নেন।
কোনো কষ্ট হবে, কোনো পয়সা খরচ হবে? এইটা শিখতে পারলে আর আমল করতে পারলে আমাদের কি ক্ষতি হয়ে যাবে বলেন? ক্ষতি হবে না, কি হয়ে যাবে? লাভ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন বেসিক দিন আমরা অনেক কিছুই জানি না, সাধারণ সাধারণ জিনিস আমরা বলতে পারবো না। অজুর ফরজ হয়তো অনেকেই বলতে পারবো না, তায়াম্মুমের ফরজ অনেকেই বলতে পারবো না, গোসলের ফরজ অনেকেই জানি না। আমরা সারা জীবন ফরজ গোসল করতেছি কিন্তু গোসলের ফরজ নিয়ম সুন্নত জানি না। আচ্ছা আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, বলুন ফরজ গোসল বাদই দিলাম, দৈনন্দিন যে আমরা গোসল করি, এই যে গোসল দৈনন্দিন গোসল, বাংলা গোসল, এই গোসলের নিয়ত কি বলেন তো দেখি একজন? দৈনিক বাংলা গোসলের নিয়ত, বাংলা গোসলের নিয়তটা বাংলায় বলেন, বলেন একজন বলেন। দেখেন এইখানে কমসে কম 250-300 মানুষ আছে না, আমরা গোসল করি না বলেন, কিন্তু এর নিয়তটা আমরা কোনোদিন ভাবিনি। হ্যাঁ, সাধারণ যে গোসল এরও একটা নিয়ত আছে, বলবো? মনে রাখবেন তো ইনশাল্লাহ? প্রচার করবেন তো ইনশাল্লাহ? আমল করব, প্রচার করব, শান্তি পাবো। দেখেন গোসলের নিয়ত হলো শরীরের হক আদায় করা। গোসলের নিয়ত কি বলেন? সবাই বলেন, আবার বলেন, জোরসে বলেন, আরো জোরে। শরীরের হক আদায় করা। নিয়ত করব কি? আমি শরীরের হক আদায় করতেছি। কারণ আল্লাহ রসুল বলেন তোমাদের শরীরের উপরে, শরীরের জন্য তোমাদের শরীরের তোমাদের প্রতি হক আছে। চোখ, কান, নাক, মাথা এগুলি সব আল্লাহর দেওয়া আমানত, এগুলি আমার কাছে আমানত, এগুলির একটা হক আছে। তেল মালিশ করা শরীরের হক, চুল আশ্রানো শরীরের হক, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শরীরের হক, মিসওয়াক করা শরীরের হক, নাক পরিষ্কার করা শরীরের হক, গসলুল বারাজিম নাতফুল ইব অবাঞ্ছিত পশম কর্তন করা শরীরের হক। ঠিক তেমনি ভাবে দৈনন্দিন প্রয়োজনীয় গোসল করা এটা শরীরের হক। তো আমরা যখন এই গোসলের নিয়তটা করব, আল্লাহ পাক গোসলকে ইবাদত বানায় দেবেন, বলেন সুবহানাল্লাহ। গোসল করার সময় 3 বার ডান পাশে পানি দেবেন, এরপরে প্রথমে মাথায় 3 বার পানি দেবেন, কোষ দিয়ে মাথা ভিজায় নেবেন, তারপরে 3 বার ডান পাশে পানি দেবেন, তারপরে বাম পাশে 3 বার পানি দেবেন। এইবার ইচ্ছা মতো পানি ঢালেন বা পুকুরে ডুবান। আপনার শরীর থেকে যখন পানি দিবেন দেখবেন একটা গরম তাপ নামতেছে পা দিয়ে। ওই সময় আপনি নিয়ত করবেন, আল্লাহ এই গরম তাপের সঙ্গে আমার শরীরের সমস্ত রোগ বালাই তুমি নামায় দাও। দেখবেন গোসল করার পরে আপনার শরীরে 100 এনার্জি ফিরে এসেছে। আল্লাহর জন্য শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ। দেখবেন আপনি গোসলের ভিতর দিয়ে অনেক ধরনের রোগ বালাই থেকে মুক্ত হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, ভুল ভ্রান্তি থেকে মাফ করে সহি সহি কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।